নমস্কার, আপনাদের এমসি নিউজ, আপনাদের সঙ্গে আমি বিপাশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। আজ ভাষা দিবস। সারা দেশের পাশাপাশি মালদা তথা দিনাজপুর জেলাতেও দিনটি পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। তৃণমূলের পক্ষ থেকে এই দিন উপলক্ষে নেওয়া হলো নানা কর্মসূচি। ভয়াবহ ডাকাতির ঘটনা, মানিকচকে মারধর করে লুট, গহনা ও লক্ষাধিক টাকা, তদন্তে পুলিশ। সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলায় ছেলের হাতে খুন বাবা, উত্তেজিত জনতার গণপ্রহারে আহত ছেলে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এবং পরপর চুরির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে হেমতাবাদে ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। অবরোধ করা হলো রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক। আসছে বিস্তারিত খবরে। ওপার বাংলা কিংবা এপার বাংলা, বিশ্বের বাঙালি জাতির জীবনে এই দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বিশেষ মহিমার ভাস্কর। 1952 সালে এই দিনটি বিশ্বের বাংলাভাষীদের কাছে যেমন শোকের তেমনি গর্বেরও। এই দিনে ভাষার জন্য বাঙালি শানিত করেছিল তার স্বাধীনতা আদায়ের অধিকার। বাংলা মায়ের দামালদের আত্মত্যাগের মাধ্যমে বিশ্ব সবার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার স্বীকৃতি আদায়ে শহীদ হওয়া সেই সকল শহীদের স্মরণ করে প্রত্যেক বছর আজকের এই দিনটি পালিত হয় ভাষা দিবস বা শহীদ দিবস হিসাবে। এদিন সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও মহা সাড়ম্বরে পালিত হলো এই দিনটি। এদিন পুরাতন মালদা পৌরসভার 7 ও 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি মহা সাড়ম্বরের সহিত পালন করা হয়। স্থানীয় পালপাড়ার ধানহাটি এলাকায় আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। ভাষা দিবস উপলক্ষে স্থানীয় কচিকাচাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ভাষা দিবস উপলক্ষে বস্ত্রদান এবং একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা দিবস উপলক্ষে মোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুস্থ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা প্রমুখ। অবিভক্ত বাংলা, যেটা ওপার বাংলা এবং এপার বাংলা, দুটো বাংলা নিয়ে ভাষা আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। আমরা তারই স্মারক হিসাবে এই এলাকায়, বিশেষ করে 19 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের মানুষ এই ভাষা দিবসটাকে স্মরণ করছে। পাশাপাশি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ইংরেজবাজারে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ শহরের কালীতলায় শহীদ বেদিতে মাল্যদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানান মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দাস। মাতৃভাষা দিবস, ভাষা দিবসের এই আন্দোলনকে কেন্দ্র করে 21 জন শহীদ হয়েছিলেন। সেই অমর 21 জনের শহীদের প্রতি আমরা আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি এবং তাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছি আজকের এই শহীদ দিবস। মালদা জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হিলি ভারত বাংলাদেশ সীমান্তেও সাড়ম্বরে পালন করা হয় আন্তর্জাতিক ভাষা দিবস। আজ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিএসএফ এবং বিজেপিকে নিয়ে এই দিনটি পালন করা হয়। এই উপলক্ষে এদিন সীমান্তে অবাধ পারাপারের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা হাকিমপুরের জেলা নির্বাহী অধ্যক্ষ মোহাম্মদ আজরাউদ্দিন ইসলাম এবং মুক্তিযুদ্ধের কমান্ডার লিয়াকত আলী ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। এই ভাষা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আন্তরিক এক ভয়াবহ ডাকাতির ঘটনায় কেঁপে উঠল মানিকচকের মির্জাতপুর এলাকা। ২০-২২ জনের একটি ডাকাত দল পরপর ৪টি বাড়িতে হানা দিয়ে বাড়ির সকলকে মারধর করে প্রায় ১৪-১৫ ভরি সোনার গহনা এবং লক্ষাধিক টাকা নিয়ে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জানা যায় আনুমানিক রাত ২টো নাগাদ ২০-২২ জনের এক ডাকাত দল মানিকচকের চৌকি মির্জাতপুরের নারীদিয়ারার প্রামাণিক পাড়ায় হানা দেয়। সেখানে অনিল প্রামাণিক, সুশীল প্রামাণিক, জীবন প্রামাণিক ও প্রশান্ত প্রামাণিকের নামে ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ ডাকাতি চালায়। অভিযোগ, ডাকাত দলটি তাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের মারধরও করে। মারধরের ফলে সুশীল প্রামাণিক ও জীবন প্রামাণিকের মাথা ফেটে যায়। এরপর তারা প্রায় লক্ষাধিক টাকা ও ১৪-১৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। তারা বাড়ির মহিলাদেরকেও মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এখনো পর্যন্ত ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসে প্রথম চিৎকার হলো, তারপর আমরা ভিতর থেকে জানলা দিয়ে চিৎকার করেছিলাম, তো সেরকম কেউ করলো না। তারপর ডাকাত এসে একদম দরজা ভেঙে ঢুকে গেল ভিতরে ঢুকার পর একবারে সোজা রিভলভার একদম আমার হাজবেন্ডের ইসে লাগালো মাথায়, আমার বাচ্চাটার ইসে লাগালো মাথাতে। তারপর বলছে যে যেখানে যেটা আছে জিনিস তাড়াতাড়ি বের করেন। এবার আমি বললাম যে আমি কোথা থেকে কি দেবো, তোমাদের যেখানে ইচ্ছা আছে তুমি নিয়ে নাও। এবার ও যে ওরকম করে আছে দাঁড়িয়ে, এতে বুদ্ধি আর হচ্ছে না। তখন ও চাবির দরকারই নাই, কি দিয়ে ফটাফট একদম সব কিছু খুলে ফেলে দিয়ে 7 ভরি 8 ভরি সোনা যা ছিল সব নিয়ে গেছে। এক যা ছিল সব নিয়ে চলে গেছে। কজন ছিল তারা? 7 জন ছিল আমার ঘরে। আর বাইরে ছিল আরো? বাইরে ছিল, বাইরে তো বেরোতে পাইনি, বাইরেও ছিল অনেক। তারপর ওই ঘরে 7 জন ছিল, ওই ঘরে 7 জন ছিল। যাওয়ার সময় কি বোম টম ফাটিয়েছিল? যাওয়ার সময় বোম ফাটিয়েছিল। আর মারধর করেছে তো? হ্যাঁ, পরিবারের সব এই যে মেরেছে, কাকা শ্বশুরকে মেরেছে, যারা শ্বশুরকে মেরেছে। তো মোটামুটি সব মিলিয়ে কত টাকা মোটামুটি আপনার পুরো পরিবার মিলিয়ে? পুরো পরিবার মিলিয়ে ও তো 7 ভরি ওরও মোটামুটি নিয়ে গেছে, আমারও 7 ভরি। ওদের কিছু টাকা নিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখনই নিচ্ছে একটি বিরতির পর সাংবাদিকদের বৈঠকের মাধ্যমে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি ডক্টর মোয়াজ্জেম হোসেন। পাশাপাশি ক্ষোভ উগরে দিলেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। জমি বিবাদের জেরে ছেলের হাতে খুন বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পাইকপাড়া গ্রামে।
উত্তেজিত জনতার গণপ্রহারে আহত হয় ঘাতক ছেলে। পরে বালুরঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার বটুন গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া এলাকার বাসিন্দা গুরুপদ শীল, তার 2 ছেলে। ছোট ছেলে প্রেমানন্দ শীল দীর্ঘদিন ধরে বাবার সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ, কিন্তু গুরুপদবাবু তাতে রাজি না হওয়ার কারণে মাঝে মধ্যে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া বাঁধে। অভিযোগ শুক্রবার ভোরে পিতা পুত্রের বিবাদ চূড়ান্ত আকার ধারণ করে। সেই সময় ছেলে প্রেমানন্দ শীল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে খুন করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে থাকে। শুরু হয় গণপ্রহার। উত্তেজিত জনতার ব্যাপক মারধরের ফলে প্রেমানন্দ শীল গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে আক্রান্ত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বালুরঘাট হাসপাতালে। এছাড়াও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেওয়ার পর ওখানে ত্রিশূল দিয়ে মারা হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে আমি লোকজন ডাকে নিয়ে আসলাম, আরো লোকজন এখানে জমা হয়ে গেছিল ভয়। তারপর কি করছে, মারে আসে বিছানায় ঘুমে পড়ছে। তখন সবাই মিলে ঘেরাও করে ধরে বাঁধে রাখা হলো। মানে বাবাকে কি এরকম মাঝে মাঝে মারধর হ্যাঁ, করতো? মাঝে মাঝে মারধর করতো, 4 বার মারলো এরকম। কি জন্য মারতো? ওই যে বলে যে আমার হচ্ছে তুমি জমি দাও, কি দাও, এরকম মানে যা তা বলে, এরকম শয়তানি করে। এর আগে ওর দাদাকে হাসা নিয়ে কাটতে আসছিল এই ঘরে কাটতে আসে, তখন বাবা আগাতে আসছে। বাবা তখন আবার ওই ফেলে মানে বুকের মধ্যে লাথি দিচ্ছিল। আমি আটকাতে গেছি, তখন আমার এইখানে হাসা দিয়ে চোট মারছিল। এবার শিক্ষা প্রতিষ্ঠানে ঝামেলার ঘটনা ঘটল মালদহের মানিকচকে। আজ 2 পক্ষের অভিভাবকদের ধস্তাধস্তিতে বিশৃঙ্খলা ছড়ায় স্কুল চত্বরে। ঘটনায় হেনস্থা হতে হয় স্কুলের প্রধান শিক্ষককেও। যদিও ঘটনাস্থলে সময় মতো পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিভাবকদের মধ্যে ঝামেলায় শনিবার উত্তপ্ত হয়ে উঠল মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুল। ঘটনার সূত্রপাত আজ সকালে। 5ম শ্রেণীতে ভর্তি হতে পারেনি এমন বেশ কিছু ছাত্রের অভিভাবকরা আজ তাদের শিশুদের ভর্তির দাবি নিয়ে স্কুল কেটে আগলে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী তথা পড়ুয়াদেরকেও তারা স্কুলে ঢুকতে বাধা দেয়। এমনকি স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক স্কুলে ঢুকতে গেলে তাকেও হেনস্থা করা হয়। ফলে স্কুল চত্বরে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। এরই মধ্যে স্কুলে পাঠরত পড়ুয়াদের অভিভাবকেরা সেখানে উপস্থিত হলে তাদের সাথে বিক্ষোভরত অভিভাবকদের বাকবিতণ্ডা তথা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আগত অভিভাবকদের বক্তব্য, এইভাবে স্কুলে পঠন পাঠন পণ্ড করে বিক্ষোভ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যদি কোনো অভিযোগ থাকে তা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। আমার ছেলের অ্যাডমিশন নেই, ওরা বলছে যে আপনারা অন্য কোথাও ভর্তি করেন, অন্য কোথাও নিচ্ছে না, ভর্তি নিচ্ছে না, কোনো স্কুলে ভর্তি নিচ্ছে না। ঠিক আছে, মথুরাপুরে যাচ্ছি ওখানে নিচ্ছে না, ডোমাটে যাচ্ছি ওখানে নিচ্ছে না, অন্য কোথাও কেন নিচ্ছে না। ওরা এবার যে কাছের স্কুল কেন নিবে না, আমরা কেন নিব? আজকে যে স্কুলে ভর্তি করার জন্য আমরা আন্দোলন করছি যে স্যার ভর্তি নিচ্ছে না, ওই জন্য দূরের ছেলে মেয়েদেরকে নিচ্ছে, কিন্তু এখানকার কোনো ছেলে মেয়েদেরকে নিচ্ছে না। পাশেই তো বাড়ি আমাদের, কোথায় যাবো আমরা বলেন? গরিব ছেলেমেয়েরা কি ওই ব্লক করেছি, কিন্তু আমি 2 মাস থেকে আমার বাচ্চাকে আমরা ঢুকতে দিচ্ছিলাম না। স্যার আমাদেরকে ধাক্কা দিয়ে স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি হোক, এটাই চাইছি আমরা। এসে দেখছি আমাদের পাশে বাঁকিপুর জুনিয়র হাই স্কুল আছে, প্রশাসন থেকে আমাকে মিটিং করে বলা হয়েছে 15টা ছাত্রছাত্রীকে ভর্তি করে নাও। আমি ওদের করে নিয়েছি। এখন ওরা বলছে অন্য স্কুলে যাদের ভর্তি করে দিয়েছিল লিস্ট, তারা নাকি ভর্তি করেনি। এই অবস্থায় ওদের বক্তব্য, যারা বাইরে ভর্তি হতে পারলো না তাদেরকে শিক্ষানিকেতনেই ভর্তি করতে হবে। তো আমি তো সেই জায়গায় অপারগ। আমি বলেছি যে প্রশাসন বসুক, আলোচনা করুক। প্রশাসন কেন অন্য স্কুলে ভর্তি করাতে পারলো না, সেটা তো তাকে দায়িত্ব নিতে হবে। যদি স্কুলের প্রাঙ্গণে বড় দুর্ঘটনা কিছু ঘটে যায়, তার দায়িত্ব কার উপর বর্তাবে? এটা আমি বুঝেই শিক্ষক হিসাবে আমার মনে হয়েছে আমার উপরে হেনস্থা হোক, যাই হোক, স্কুলে আমাকে ঢুকতে হবে। কারণ এখানে 9, 10, 11 ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে আমাকে রক্ষা করতেই হবে। সেটা আমার কাছে পিতৃসত্তা বড়। সেই পিতৃসত্তা কেউ যদি মনে করে থাকে টেনেছে, আমি ঠিক জানি না কে টেনেছে। আমি গার্জিয়ান, আমি যখন ঢুকছিলাম দেখলাম মানিকচকের অভিভাবকরা আমাকে ধরে স্কুলে ঢুকিয়ে দিয়েছে।
ঘোষণা করা হলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কমিটি। এক সাংবাদিকদের বৈঠকের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি ডক্টর মোয়াজ্জেম হোসেন। এছাড়াও এই সাংবাদিক বৈঠক থেকে তিনি সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে বিজেপি ও বামেদের সাথে হাত মিলিয়ে তৃণমূলের নামে কুৎসা করার অভিযোগ তোলেন। নেতৃত্ব দেখানো পথে বিজেপি ও বামেদের পাশাপাশি সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে তৃণমূলের নামে কুৎসা ছড়ানোর অভিযোগ করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি কথা জানান। তিনি আরও বলেন, তৃণমূলের বিরুদ্ধে যতই কুৎসা করা হোক, সাধারণ মানুষ যে তাতে কোনোভাবে প্রভাবিত হননি তার সবচেয়ে বড় প্রমাণ বনগাঁও কৃষ্ণগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের আশাতীত ব্যবধানে জয়। গত বাইক ইলেকশনে যেভাবে লোক তাদের মনের আশা আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে দিয়েছে, এত বিরোধিতা সত্ত্বেও আপনারা কিছু মনে করবেন না, মিডিয়া থেকে আরম্ভ করে কিছু মিডিয়া, সবাই নয়, কিছু মিডিয়া এবং যেভাবে এই যে নিউজ চ্যানেলগুলো যেভাবে চর্বিত চর্বণ করে মিথ্যাচার করে, বিশেষ করে আমাদের নেত্রী এবং দলের প্রতি জঘন্য যে চক্রান্ত সেন্ট্রাল গভর্নমেন্ট তথা বিজেপি সরকারের, তার সঙ্গে আমাদের বাম দলগুলো আছে এবং কংগ্রেসও আছে, এই দলের বিরুদ্ধে যেভাবে ওরা আমাদেরকে অপদস্থ করছে তার মুখ্য জবাব দিয়েছে বাই ইলেকশনে। বৈঠকের পাশাপাশি তিনি আরও জানান, দলনেত্রীর নির্দেশে গঠিত জেলা তৃণমূলের 5 জনের কমিটি ও জেলা তত্ত্বাবধায়ক শুভেন্দু অধিকারীর সাথে আলোচনার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকের যে কমিটির খসড়া পাঠানো হয়েছিল তা রাজ্য নেতৃত্ব অনুমোদন করেছেন। খুব শীঘ্রই তারা নিজস্ব দায়িত্বভার গ্রহণ করে কাজ শুরু করবেন। তিনি আরও জানান, প্রতিটি ব্লকেই তৃণমূল স্তর থেকে সংগঠনের কাজ করা হবে এবং প্রতিটি ব্লকে আলাদা আলাদা করে গঠন করা হবে বুথ কমিটি। সাংগঠনিক ব্যাপারে অনেকদিন ধরে আমি যে কোনো ব্যাপারে মালদা জেলার ব্লকের যে প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট এদের যে একটা ঘোষণা বাকি ছিল সেটা একটু পিছিয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের এখান থেকে 5 জন মিলে যে লিস্টটা করেছিলাম সেই লিস্ট মোতাবেক রাজ্য নেতৃত্ব এটা পারমিশন দিয়েছেন, অ্যাপ্রুভাল দিয়েছেন এবং 2-1টা জায়গায় সামান্যভাবে পাল্টেছে। গতকাল আমাদের অবজারভার যিনি আছেন শুভেন্দু অধিকারী মশাই, আর সেই লিস্ট আমি আজকে পাবলিশ করছি এবং যাদের নাম অ্যাপ্রুভাল হয়েছে তাদেরকে আমি চিঠি মারফত জানিয়ে দেবো। হাবিবপুর ব্লক থেকে উজ্জ্বল মিশ্র প্রেসিডেন্ট আর মোহন টুডু হলো ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওল্ড মালদা ব্লক দুটো আছে, একটা রুরাল আছে আর একটা মিউনিসিপ্যালিটি আছে। রুরাল থেকে আছে প্রেসিডেন্ট হয়েছেন জহর ঘোষ, দিলীপ শাহ হয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট আর হিফজুর রহমান বাদল হয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট। ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি থেকে হচ্ছে বিভূতি ঘোষ মশাই প্রেসিডেন্ট, নবরঞ্জন সিনহা ওয়ার্কিং প্রেসিডেন্ট, দীপালি রায় ওয়ার্কিং প্রেসিডেন্ট। গাজল থেকে শুধু একমাত্র আছেন জয়ন্ত ঘোষ মশাই মাস্টারমশাই, উনি প্রেসিডেন্টই আছেন। হরিশ্চন্দ্রপুর ব্লক 1 থেকে হারাদন দাস প্রেসিডেন্ট, দুলাল শেখ ওয়ার্কিং প্রেসিডেন্ট, নামদার হোসেন ওয়ার্কিং প্রেসিডেন্ট। হরিশ্চন্দ্রপুর ব্লক 2 ডক্টর শাহিদুর রহমান প্রেসিডেন্ট, হজরত আলী ওয়ার্কিং প্রেসিডেন্ট, মোহাম্মদ শামসুদ্দিন ওয়ার্কিং। চাঁচল ব্লক 1 মুজিবুর রহমান প্রেসিডেন্ট, দেবজিৎ রায়চৌধুরী ওয়ার্কিং প্রেসিডেন্ট আর শামুল শেখ হলো ওয়ার্কিং প্রেসিডেন্ট। চাঁচল ব্লক 2 আব্দুল হাই প্রেসিডেন্ট, প্রণব দাস ওয়ার্কিং প্রেসিডেন্ট, এমদাদুল হক ওয়ার্কিং প্রেসিডেন্ট। রতুয়া ব্লক 1 ফজলু হক প্রেসিডেন্ট, মোহাম্মদ হেসামউদ্দিন ওয়ার্কিং প্রেসিডেন্ট, আব্দুল জব্বার ওয়ার্কিং প্রেসিডেন্ট, হুমায়ুন কবির বাজনা ওয়ার্কিং প্রেসিডেন্ট। রতুয়া ব্লক 2 মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রেসিডেন্ট, তাপস চৌধুরী ওয়ার্কিং প্রেসিডেন্ট, বানিজউদ্দিন ওয়ার্কিং প্রেসিডেন্ট। মানিকচক ব্লক সুনন্দ মজুমদার প্রেসিডেন্ট। ইংলিশ বাজার ব্লক রুরাল স্বপন মিশ্র প্রেসিডেন্ট আর ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ দেখভাল করবেন। প্রেসিডেন্ট হ্যাঁ, ডেজিগনেশন শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উইল লুক আফটার দিস ম্যাটার। উনি কাকে দিয়ে করবেন কি করবেন উনি দেখবেন। না পদ নাই, কিন্তু পদ উনি হবে, এটা পরে ঘোষণা। আচ্ছা, কালিয়াচক ব্লক 1 মোজাহার হোসেন প্রেসিডেন্ট, মজ্জেম হোসেন ডাক্তার ওয়ার্কিং প্রেসিডেন্ট আর প্রবীর বাসু ওয়ার্কিং প্রেসিডেন্ট।
কালিয়াচক ব্লক 2 মীর জিরাতুল আলী প্রেসিডেন্ট, আমিনুল ইসলাম ওয়ার্কিং প্রেসিডেন্ট, বিশ্বনাথ সাহা ওয়ার্কিং প্রেসিডেন্ট। কালিয়াচক 3 নলিনী রঞ্জন সরকার প্রেসিডেন্ট, আশরাফুল ইসলাম ওয়ার্কিং প্রেসিডেন্ট আর খেলাল উদ্দিন আহমেদ ওয়ার্কিং প্রেসিডেন্ট। এই লিস্ট কিছু জায়গাতে একটু অল্টারেশন হয়েছে, শুভেন্দু অধিকারী মশাই করেছেন। সভাপতি এখানে আমাদের 15টা ব্লক আর 2টো মিউনিসিপ্যালিটি, 17 জন। আমাদের প্রায় 7 জন 8 জনের মতো চেঞ্জ হয়েছে। এখন ইনি চারকটি বিরতির পর কাউন্সিলর আশিস কুণ্ডুর উদ্যোগে রামকৃষ্ণ দেবের মূর্তি বসানোর উদ্যোগ। শহরের রামকৃষ্ণ পল্লীতে দোল পূর্ণিমা দিন বসতে চলেছে মূর্তি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। গত 1 মাসে উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদ এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের দোকান তথা সরকারি কর্মচারীদের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, কিন্তু সেই চুরির কাণ্ডের কিনারাতেও দূর অস্ত এখনো পর্যন্ত কাউকে ধরতেও পারেনি পুলিশ। তাই পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দেয় হেমতাবাদের ব্যবসায়ীরা। সকাল থেকেই ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান বন্ধ রেখে পথে আন্দোলনে নামে। ব্যবসায়ীরা পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে সকালে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়, ফলে বেশ কিছু গাড়ি আটকে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে ডিএসপি DNT নারায়ণ মজুমদার ও CIS কল্যাণ গুরুং এসে বিক্ষোভকারী ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ব্যবসায়ী সমিতি সম্পাদক পরেশ চক্রবর্তী অভিযোগ করে বলেন, দুষ্কৃতীদের গ্রেপ্তার না করা হলে তারা নিজেদের নিরাপত্তার তাগিদে আগামীতে বৃহত্তর আন্দোলনে পথে নামতে বাধ্য হবেন। আপনারা যে দাবি নিয়ে আজকে রাস্তা ব্লক করেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই দাবি রাস্তা ব্লকটা তুলে দিন। মালদা শহরের রামকৃষ্ণ পল্লীতে বসতে চলেছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। স্থানীয় কাউন্সিলর আশিস কুণ্ডুর উদ্যোগে গড়ে তোলা হচ্ছে ফাইবার নির্মিত এই মূর্তিটি। আগামী দোল পূর্ণিমার দিনে মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মালদা আগমনের 500 বছর পূর্তি উপলক্ষে বৈষ্ণবতীর্থ রামকেলি ধামে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি স্থাপিত হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর উদ্যোগে। যুব তৃণমূল নেতা অম্লান বাহাদুরের উদ্যোগে পুরাটুলি সদরঘাটে বসেছে ফাইবার নির্মিত মহাদেবের মূর্তি। মূর্তি স্থাপনের তালিকায় এবার নতুন সংযোজন ঘটাতে চলেছেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু। শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় বসানো হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি। আগামী দোল পূর্ণিমা তিথিতে এই মূর্তি স্থাপন করা হবে। আশিসবাবু জানান, তার পিতামাতার জমানো অর্থ খরচ করে এলাকার নামকরণের সার্থকতা রক্ষা করতেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। আমার বাবা এবং মা দুজনেই প্রয়াত হয়েছেন। বাবা মায়ের যে অ্যাকাউন্টে কিছু টাকা জমা রয়েছে, আমরা আমাদের ভাইরা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওই টাকা আমরা কেউ অন্য কোনো কাজে খরচ করব না। আমরা আমার ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী বলে একটা জায়গা আছে, যেটা দীর্ঘ বহু বছর আগে এই রামকৃষ্ণপল্লীর জন্ম এবং রামকৃষ্ণপল্লীর নামকরণ। সেই রামকৃষ্ণপল্লীর একটি মোড়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি বসাবো। আমরা এটা ওয়ার্ড কমিটিতে সিদ্ধান্ত নিয়েছি এবং বাবার জমানো যে ব্যাংকের টাকাগুলো, সেই টাকা দিয়ে আমি এই কাজটা করতে চাই এবং মিশনের ছাত্র হিসাবে এই কাজটা করতে পেরে এবং আমার ওয়ার্ডে রামকৃষ্ণপল্লী নামকরণ, সেই পল্লী নামে সেখানকার প্রচুর মানুষ রয়েছেন, তাদের প্রতিও আমি শ্রদ্ধার্ঘ্য জানাতে চাই। আমি এই কাজটিকে আমাদের সকলের একটি কাজ হিসাবে গণ্য করতে চাই।
এখন দেখে নেব কিছু টুকরো খবর। $11 লক্ষ টাকার চেক সমেত প্যান কার্ড, ভোটার কার্ড ও এটিএম কার্ড রাস্তার উপর পড়ে পেল এক যুবক। হিলি থানার হিলি বালুরঘাট রুটের তিওর বাজার এলাকা থেকে ওইসব মূল্যবান সামগ্রী পায় বালুরঘাট পাওয়ার হাউস এলাকার যুবক মিহির মহন্ত। ভোটার ও প্যান কার্ড দেখে জানা গেছে সেই হারানো নথিপত্রগুলি হিলি থানার 4 নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ফেরু গ্রামের তপন হিমনবের। ইটাহার কলেজে সংঘর্ষকাণ্ডে এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ইউনিস আলী ওরফে রাজা। তার বাড়ি ইটাহার উত্তরপাড়া এলাকায়। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের গার্লস হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খেলেন নৈশ প্রহরী। ওই নৈশ প্রহরীর নাম রামচন্দ্র দাস। ঘটনাটি ঘটেছে বিদ্যালয়ের পেছনে কস্তুরবা গান্ধী বালিকা ছাত্রী আবাসনে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ ভাষা দিবস। সারা দেশের পাশাপাশি মালদা তথা দিনাজপুর জেলাতেও দিনটি পালন করা হলো যথাযোগ্য মর্যাদায়। তৃণমূলের পক্ষ থেকে এই দিন উপলক্ষে নেওয়া হলো নানা কর্মসূচি। ভয়াবহ ডাকাতির ঘটনা মানিকচকে, মারধর করে লুট, গহনা ও লক্ষাধিক টাকা, তদন্তে পুলিশ। সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলায় ছেলের হাতে খুন বাবা, উত্তেজিত জনতার গণপ্রহারে আহত ছেলে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এবং পরপর চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে হেমতাবাদে ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। অবরোধ করা হলো রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।